আমি গ্রিলস চলে এলাম গ্রামগঞ্জে রেইন ফরেস্টে। এখন আমাকে সর্বপ্রথমে খুঁজতে হবে এলাকা থেকে সবচাইতে ভালো খাবার, যে খাবার খেয়ে আমি জীবন ধারণ করতে পারবো। এখানে আসলে প্রায় 1000 ক্যালোরির বেশি শক্তি খরচ হতে পারে, তাই আমাকে আগে খুঁজতে হবে খাবারের সন্ধান। তাই আমি এখনই পেয়ে গেলাম একটু খাবার, যা দেখে আমি টেস্ট নিতে পারবো এবং বলতে পারবো এটা খেয়ে কি আমি টিকতে পারবো কিনা। এখানে এটা কীভাবে টিকবো সেটা দেখতে হবে আগে। সো নাইস, 4-5টা নিয়ে নিই, যদি কাজে লেগে যায় তাহলে লাগিয়ে দেবো। চলো এখানে অনেক বিচি পাতা জারমারানিরা আছে, যারা আসে এখানে মিঙ্গেল হওয়ার জন্য। এই যে বাঁশবাগান দেখতে পাচ্ছেন, এই বাঁশবাগানে মানুষ চলে এসো। আস্তে আস্তে আমরা এগোতে এগোতে দেখতে পাবো খুবই খাবার, যেখানে খাবারে ভরপুর। এই যে এই গাছটিতে প্রচুর খাবার রয়েছে। এখন আমরা এগুলো খাবো না, এখন আমরা চলে যেতে হবে ভালো খাবারের সন্ধানে। এগুলো খুবই ভিটামিন সি এবং ভালো নিউট্রিশন পাওয়া যায়, সেজন্য আমাকে খুঁজতে হবে ভালো মানের খাবার। এদিক দিয়ে এই যে আমরা প্রাচীনকালের আদিবাসীদের পটি করার জায়গা পেয়ে গেলাম। এখানে মনে হয় আদিবাসীরা পটি করতো, এটা এখন একদম মাটিতে মিশে গেছে। এই আদিবাসীদের জায়গায় তারা অনেকভাবে জীবন ধারণ করছে, সেটাও একটা ঐতিহ্য। চলে এসো আমরা আরো সামনে কি পাই দেখা যায়। ওয়াও নাইস, খুবই ভালো মানের খাবার, যাকে আমরা জীবন ধারণ করতে পারবো। খেয়ে দেখা যাক। এতে আছে ভিটামিন সি, যাকে আমরা গ্রামের ভাষায় ববি বলে থাকি, আর শহর অঞ্চলে এটা গেলেই হয়ে যায় লক্ষণ। আমরা বহুত খোঁজাখুঁজি করতেছি, ভালো কোনো খাবারের সন্ধান পাচ্ছি না। এখন আমাদেরকে দুধ গাছের ভিতর দিয়ে ব্রেন ওভার উঠতে খুঁজতে হবে, যেখানে ফুল চাপ বা দুই চাপের মতো বলতে পারবে। ওইগুলা খোঁজাখুঁজির পর দেখা যাক কী করা যায়। এই যে একটা লতা দেখতে পাচ্ছেন, এটা একটা পাহাড়ি লতা, যাকে শরীরের অনেক এনার্জি পাওয়া যায়। এই জঙ্গলে আদিবাসীরা 1000 বছর আগে থাকতো। এটা গ্রামের রেইন ফরেস্ট। এই রেইন ফরেস্টে